नमस्कार बंधुरा शुभ दुपुर। आज के ना गरमटा अतिरिक्त पड़ेছে। आज के सोमवार আর শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে চলে গিয়েছিলাম একটু মন্দিরে। প্রথম সোমবারে যেই বর্গভী মা মন্দিরে গিয়েছিলাম, শেষ সোমবারেও সেই মন্দিরেই গিয়েছিলাম পুজো দিতে। একটু আগে পুজো টুজো দিয়ে আসলাম, এসে এবার ভাবছি কি রান্না করা যায়। তো আজকে গরমের জন্য কিছু ভালো লাগছে না। মন্দিরেও সেরকম বিশেষ ভিড় ছিল না, কিন্তু তাও যেন মানে রোদ্রে দাঁড়িয়েছিলাম। কেন মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার পরে যখন আবার বাবার কাছে জল ঢালতে আসবো, তখন সিঁড়ি দিয়ে নামতে হয়, নেমে ওখানেই লাইন হয়। আর এতটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা যেন একদম পুরো যেন গরম হয়ে গেছে। আর আসার সময় কোনো অসুবিধা হয়নি, ডাইরেক্ট টোটোতেই এসেছি। কিন্তু আবার ব্যবস্থার থেকে হেঁটে আসতে হলো, কেন ওই পাশে আবার টোটো চলছে না। মাঝে মধ্যে এত টোটো চলে, যেদিন আমার দরকার সেদিনই টোটো থাকবে না। হেঁটে হেঁটে এসে একটু বসে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে যাইনি, তাই এসে ঘরের ঠাকুরকে পুজো দিলাম। পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপরে একটু জল খেলাম। জল ঠল খেয়ে এবার এসেছি রান্নাঘরে, বরমশাইয়ের জন্য রান্না করব। আমি আজকে ভাত খাবো না, আর এমনি রান্না জিনিসও খাবো না। আমি একটু সাবু ভিজিয়েছি, সেটাই খাবো। আর শরবত খেয়েছি। এর এমনিতেও যেদিন আমি পুজো করি, মা যেদিন উপোস করি, আমার সেরকম খিদেও পায় না, ফলমূলও খেতে ইচ্ছা হয় না। জলটা যেন খুব প্রয়োজন, একটু জল খেলেই হয়। কেন এমনিতেও আমি সারাদিন প্রচুর জল খাই, তাই জলের জন্য যেন মনে হচ্ছিল কি কষ্ট হচ্ছিল। এসে জলটা খেতে যেন একটু শান্তি। এবার রান্নাঘরে চলে এসেছি, আর রান্না বসিয়েও দিয়েছি। সোয়াবিনটা হলে না আমাদের বাড়িতে সবাই খুব খুশি হয়। সোয়াবিনটা খুব প্রিয়। কেন অনেকেরই নিরামিষের দিন পনিরটা খুব খেতে ভালোবাসে, কিন্তু আমাদের পনিরের থেকে সোয়াবিনের তরকারিটা বেশি প্রিয়। বলে পনিরের থেকে সোয়াবিন দিয়ে ভাতটাও অনেকটাই খাওয়া যায়। তাই সোয়াবিন বসিয়ে দিয়েছি বরমশাইয়ের জন্য। একটু ঝাল ঝাল করেই সোয়াবিনটা করব, কেন নিরামিষে না একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। আর আমার জন্য ভিজিয়ে দিয়েছি সাবু। আমি এই সাবুটাকে চটকিয়ে সাবুর জলটা খাবো। সাবু না আমি খেতে পারি না, গলায় যেমন কেমন আটকে যায়। আর এটা হচ্ছে ছোলাটা আমি খাবো, কাঁচা ছোলা। বরমশাইয়ের জন্য হয়েছে দেখো আলু সেদ্ধ, কুঁদরি ভাজা, কাঁচকলা ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মুগের ডাল আর গরম গরম ভাত। ওর জন্য নিরামিষই করেছি, আমিষ আর করিনি। আর এই পাশে পাঁপড় ভাজা, মুগের ডাল আলু সিদ্ধ হলেই ওর খাওয়া হয়ে যাবে। কিন্তু সোয়াবিনটা করছি একটু যেন নিরামিষ, তো একদম নিরামিষ খেতে পছন্দ করে না, তাও মনটা যদি একটু খুশি হয় তাই সোয়াবিনটা করছি। সোয়াবিনের কালারটা দেখো একদম ঝাল ঝাল করেই করছি। আর আজকে গরমের জন্য মানে ওয়েদার যেন কি বলবো, কদিন থেকেই আমাদের এখানে এত সুন্দর রোদ দিচ্ছে, বৃষ্টি তো নেই। রোদ দিলে সব দিকটাই ভালো লাগে, বেশ শুকনো হয়ে যায়, ঝলমলে আকাশ হয়ে যায়। কিন্তু গরমটা যে লাগে অতিরিক্ত। আর কি করা যাবে, গরমকালে যদি গরমই না লাগলো তাহলে আর কি। যেই সময় যেই ঋতু, সেই সময় সেই ঋতুর সঙ্গেই তো আমাদেরকে চলতে হবে। তো সবাইকে শুভ দুপুর। শ্রাবণের শেষ সোমবারে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সবার ভালো হোক, বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখুক, সবাই